ভারতবর্ষের মধ্যে তিনটা জিনিস খুব ইজিলি বিক্রি হয়: কৃষকের পরিশ্রম, গরিবের জান আর নারীর ইজ্জত। আমার কথা শুনি অনেকেই তোমরা কইবা কিতা, হ্যাঁ তুই কিতা পাগল হয়ে গেছিস নি, গভর্নমেন্ট নাইনি, প্রশাসন নাইনি, সব আছে ভাই, কিন্তু সব আছে যে একটা বিজনেসের পার্ট হইয়া দাঁড়াইছে। হ্যাঁ, বর্তমান সময়ে গভর্নমেন্ট হোক, পলিটিক্স হোক, রাজনীতি হোক, সব কিছু একটা বিজনেসের পার্ট, তার থেকে বেশি আর কিচ্ছু নাই। কেউ সাধারণ মানুষের কথা ভাবেও না, সাধারণ মানুষের কথা চিন্তাও করে না। এখানে আমি এই কথা কইয়া দেখো, যে কোনো একটা কোম্পানি যেরকম মার্কেটের মধ্যে আইলে পরে, যে কোনো একটা ব্র্যান্ড আইলে পরে সে কাস্টমার ছাড়া সার্ভাইভ করতে পারে না মার্কেটও। বর্তমান সময়ে ঠিক এরকম একটা রাজনীতিবিদ, একটা পলিটিক্যাল পার্টি ভোটার ছাড়া বাঁচতে পারে না। একটা কোম্পানি যেরকম নিজের কাস্টমার অ্যাকোয়ার করার লিগা বিভিন্ন ধরনের পাবলিসিটি, অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং করিয়া থাকে, প্রচুর টাকা খরচা করিয়া থাকে। সেম টু সেম ওখানে সময় একটা রাজনৈতিক পার্টিও সেই জিনিসই করতে আসে, প্রচুর প্রচুর টাকা খরচা করে। কোম্পানিরা খানে খরচা করে, কোম্পানিরা খানে মার্কেটিং করে, এত টাকা খরচা করে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় যে 6 মাসের মধ্যে যদি তার প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় রিপ্লেসমেন্ট পাইবা, ডাবল ক্যাশব্যাক পাইবা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় যাতে কাস্টমাররা তার প্রোডাক্ট কিনে, কাস্টমাররা যাতে তার প্রোডাক্টের উপরে রিলাই করতে পারে, কোম্পানির উপরে, ব্র্যান্ডের উপরে বিশ্বাস করিয়া যাতে কিনতে পারে। সেম টু সেম রাজনৈতিক দলরাও দেখবা ইলেকশনের আগে বিভিন্ন ধরনের তোমার প্রতিশ্রুতি দিব, তোমার কথা দিব, স্বপ্ন দেখাইব, আশা দিব, দিয়া তোমার কাছ থেকে ভোটটা অ্যাকোয়ার করতো। এখন কথা হইল গিয়া এই ধরনের তারা খেনে করিয়া থাকে। ভাই, এটাই তো সুখে কমপ্লিট গেম। আজকের আমরা ভিডিওতে ডিকোড করবো যে বর্তমান সময়ে ভারতবর্ষের রাজনীতি একটা বিজনেস থেকে বড় আর কিচ্ছু রয়েছে না। কোম্পানিজরা প্রফিটের লেগে পাগল, তারা শুধু প্রফিট দেখে, তারা শুধু প্রফিট লাগে। আর রাজনীতিকবিদরা, পলিটিশিয়ানসরা, পলিটিক্যাল পার্টিরা, তারা লাগে ক্ষমতা, তারা হচ্ছে ক্ষমতার পাগল। বর্তমান সময়ে ক্ষমতা পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট হইয়া দাঁড়াইছে। যার কাছে পাওয়ার আছে তার কাছে সব কিছু আছে, এর লিগা সবেরই ক্ষমতার দরকার বেশি। এখন প্রশ্ন হইছে, তাইলে পলিটিশিয়ানরা কিতা দেশের অ্যাকচুয়ালি সেবক নি? আমার তো মনে হয় না। বর্তমান সময়ের যে সিচুয়েশন দেখিয়া এই কথাটা হওয়া সম্পূর্ণ উচিত হইব। বরং বর্তমান সময়ে পলিটিক্স এবং পলিটিশিয়ানসরা যে পরিস্থিতিটা আছে, এটা পৃথিবীর সব থেকে বড় একটা কাস্টমার অ্যাকুইজিশন সিস্টেম হইয়া দাঁড়াইছে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, তাইলে আমরা কারা? আমরা সাধারণ নাগরিক না কাস্টমার? পলিটিক্স ইজ দ্য বিগেস্ট মার্কেটিং ইন্ডাস্ট্রি। একটা ব্র্যান্ড যখন মার্কেটে হয় তখন হে ইয়া সর্বপ্রথম মার্কেট অ্যানালাইসিস করে, হে দেখে যে তার প্রোডাক্ট কোন সেগমেন্টের মানুষের লিগে আছে, সে অ্যানালাইসিস করে, তাই অ্যাডভার্টাইজিং করে, মার্কেটিং করে, তার পিআর টিম থাকে, কমপ্লিট একদম অ্যানালাইজ করার পরে গিয়া সে ডিসাইড করে যে এই প্রোডাক্টটা আমার এই সেগমেন্টের মানুষের লেগে, এই প্রোডাক্টটা সে এই সেগমেন্টের মানুষের লেগে। পলিটিক্সের ক্ষেত্রে এটা আরও বেশি, তোমরা ভাবতেই পারতাই না। একটা পলিটিক্যাল পার্টি বা একটা পলিটিক্যাল নেতা যখন একটা মার্কেটে আইয়া লামে, তখন মার্কেটে আইয়া লামার পরে সর্বপ্রথম হ্যাঁ কিতা তার একটা ব্র্যান্ড সেট করে, তার লোগো সেট করে, তার সিম্বল সেট করে, তার ব্র্যান্ড অনুযায়ী একটা কালার স্পেসিফিক সেট করে, তার নেগেটিভ সেট করে, তার স্লোগান সেট করে, তার মার্কেটিং টিম থাকে, তার পিআর টিম থাকে, তার ইলেকশনের অ্যানালিস্ট থাকে, তার মার্কেটিং অ্যাসোসিয়েট থাকে, সব টিম লইয়া সে অ্যানালাইসিস করে, সে ডাটা দেখে, তে ডাটারে রিসার্চ করে, করার পরে সে ভাবে কোন মানুষ কোন দিকে কোন কথা কইলে পরে ইমোশনালি হার্ট হইব, কারে ভয় দেখানি যাইব, কারে ডর দেখানি যাইব, কার সাইকোলজি লইয়া খেলা যাইব। আর সোশ্যাল মিডিয়ার সময় এই জিনিসটা আরও ইজি হয়ে গেছে, কারণ এখন সব কিছু পয়সা দিলে ডাটা মিলে। তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন পার্টিরে সাইকোলজিক্যালি সাপোর্ট করো, কোন পার্টির প্রোপাগান্ডা পছন্দ করো, কোন পার্টিরে লাইক করো না, কোন পার্টিরে ঘৃণা করো, তোমার ধর্মের কথা শুনিয়ে ভাল লাগে কি খারাপ লাগে, তোমার হিন্দু মুসলিম প্রোপাগান্ডা ভাল লাগে না পছন্দ লাগে না, তুমি না বেশি সাপোর্ট করো তুমি হিন্দু মুসলিম লইয়া, সব জিনিস এখন ডাটা বেসিসে পাওয়া যায়। আর ডাটা হইয়া দাঁড়াইছে এখন মেইন পাওয়ার। সেই ডাটা ইউজ করিয়া তোমার মাথারে কীভাবে ম্যানিপুলেট করা যায়, সেই ডাটা ইউজ করিয়া কীভাবে তোমার সাইকোলজি লইয়া খেলা যায়, তোমার ফিলিংস লইয়া খেলা যায়, এবং তোমারে কীভাবে মানে মাইন্ডে চেঞ্জ করিয়া তারা পার্টির দিকে আকর্ষণ করা নিয়ে যায়, এই সব কিছু তারা এখন করতে পারে। একটা জিনিস জানি, ভারতবর্ষের যেসব বড় বড় পলিটিক্যাল পার্টিরা আছে, প্রতিবার ইলেকশনের আগে তারা হাজার হাজার কোটি টাকা শুধু মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ডাটা অ্যানালিস্ট এইসবের তলে খরচা করিয়া থাকে। মার্কেটের মধ্যে একটা ব্র্যান্ডে যত টাকা খরচা করে না কাস্টমার অ্যাকোয়ার করার লিগে, তার থেকে অনেক অনেক গুণ বেশি পলিটিক্যাল পার্টিজরা ইলেকশনের আগে খরচা করিয়া থাকে শুধুমাত্র তোমার মাইন্ডে কন্ট্রোল করার লিগা, তোমার মাইন্ডে ম্যানিপুলেট করার লিগা। আর ভারতবর্ষের মধ্যে একটা জিনিস জানো নি কিতা, ম্যাক্সিমাম মানুষরা নি রিসার্চ করিয়া বা বিবেকে ভোট দেয় না, তারা ভোট দেয় আবেগে। আর মার্কেটিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা বহুত ইজি এবং আসান, কারণ যে দিকটা হয় ও বিকটা হয়, এটা তো তোমরা সবাই জানো। তো যে পার্টির যে নেতার
বেশি তোমার স্লোগান চলবো, বেশি তুমি অ্যাড দেখবা, ফটো দেখবা, পোস্টার দেখবা, ফেস্টুন দেখবা, লিফলেট দেখবা, টিভি খুললে অ্যাডভার্টাইজ দেখবা, ফেসবুক খুললে পরে এই পার্টির ভিডিও দেখবা, রিলস দেখবা, শর্টস দেখবা, পোস্ট দেখবা, অটোমেটিক্যালি এই পার্টির কথাই তোমার মাথার মধ্যে আইব বলে না এই পার্টি তো মার্কেটের মধ্যে বেতালা চলে, এই পার্টিরই বুট দেওয়া দরকার, এই পার্টি বহুত স্ট্রং আছে, এই পার্টিরও তোমার আমরা ভবিষ্যৎ ফলটাইতে পারবো, দেশের ভবিষ্যৎ ফলটাইতে পারবো, এই জিনিসটা ভাবিয়েই তোমার মাইন্ডের মধ্যে অটোমেটিক্যালি এই পার্টির প্রতি একটা সিম্পথি, একটা ইমোশন জাগিয়ে ওঠে। আর এই জিনিসটা বহুত ডেঞ্জারাস। কাস্টমার সেগমেন্টেশন অফ ভোটার্স, একটা ব্র্যান্ড যেরকম মার্কেটও আইলে পরে সেই একটা প্রোডাক্টে বানাইয়া এটা বিভিন্ন শ্রেণীর মানুষের লেগা বিভাজন করে, এটা লেগে তারা মার্কেটের মধ্যে অ্যানালিটিক্স থাকে যে এই প্রোডাক্টটারে এই ভার্সনে বানাইলে পরে বাচ্চারা লেগে হইব, এই ভার্সনে বানাইলে পরে জোয়ানরা লেগে হইব, এই ভার্সনে বানাইলে পরে বয়স্করা লেগে হইব। ঠিক সেম এরকম পলিটিক্যাল পার্টিরাও বর্তমান সময়ে করিয়া থাকে, তারার কাছে কমপ্লিট প্রত্যেকটা মানুষের লিগা সেগমেন্টের লিগা আলাদা আলাদা নেগেটিভ সেট করা আছে। কীরকম আমি তোমরা কইয়া দিয়ার, যেরকম জুয়ানরার লিগা, কম বয়সী বেকাররার লিগা এক ধরনের নেগেটিভ তারা রাখবো, সরকারি চাকরিদাররার লিগা এক ধরনের নেগেটিভ রাখবো, সেট করিয়া রাখবো, প্রাইভেট যারা জব করে তারার লিগা আলাদা নেগেটিভ সেট করিয়া রাখবো, যারা কলেজ স্টুডেন্টস আছে তারার লিগা আলাদা নেগেটিভ সেট করিয়া রাখবো, যারা বয়স্ক মানুষ আছে, যারা ফাঁকনামাল আসুন তারার লিগা আলাদা নেগেটিভ সেট করে রাখবো। এর মধ্যে কেউ কেউ আছে যে ধর্ম লইয়া অন্ধ হয়ে রয়েছে, তারার লিগা আলাদা নেগেটিভ সেট করা আছে, যারা জোয়ান আছে কিন্তু গুন্ডামি করার ইচ্ছা তারার লিগা আলাদা নেগেটিভ সেট করা আছে। প্রত্যেকটা সেগমেন্টের লিগা আলাদা আলাদা নেগেটিভ সেট করা আছে। আর এটা তো শুধু মানে উপরের বেস লেভেলের কথা কইয়া, তার থেকে আরও ডিপলি আছে এসটি, এসসি, ওবিসি, প্রত্যেকটা সেগমেন্টের লিগা জাতি অনুযায়ী, ধর্ম অনুযায়ী, বর্ণ অনুযায়ী আলাদা আলাদা নেগেটিভ আছে। উমেন্সরার লিগে আলাদা নেগেটিভ সেগমেন্ট সেট করা আছে। মানে তারা যতটুক নেগেটিভ সেট করার লিগে এক্সপেরিমেন্ট করে এবং অ্যানালাইসিস করিয়া যেভাবে ইনভেস্টমেন্ট করে এবং পরিশ্রম করিয়া থাকে, একটা কোম্পানি অত ডিপলি অ্যানালাইসিস করে না, এত ডিপলি কোনো মার্কেটের ভিতরে ঢুকতে পারে না। এটাই হচ্ছে বর্তমান সময়ে আসল চেহারা। আর সব কিছু ওখানে ইজিলি তারা খেলিকা করতে পারে কারণ তার কাছে ডাটা আছে। আর ওখানো সময় তোমার যে ব্যক্তিগত যে পছন্দ না পছন্দ সব কিছু ডাটা বেসিসে অলরেডি সার্ভারের মধ্যে স্টোর করা আছে, যেটা তুমি সামনের থেকে দিরায়। কারণ বর্তমান সময়ে তুমি যে ডাটা যে শুধু কনজিউম করায় তা নয়, তুমি প্রতি পদক্ষেপে ডাটা জেনারেট করায়। আর তোমার জেনারেটেড ডাটা অন্য মানুষের কাছে এটা হচ্ছে কি একটা প্রফিটের সোর্স হইয়া দাঁড়াইছে। কারণ তারা তোমার ডাটা অ্যানালাইসিস করিয়া তুমি কি পছন্দ করো, কি না পছন্দ করো, তোমার কোন জিনিসে ভয় লাগে, কোন জিনিসে ডর লাগে, কোন জিনিসে রাগ উঠে, কোন জিনিসে তুমি হার্ট হও, ইমোশনালি তুমি কোন দিকে উইক আছো, সব কিছু তারা জানতে পারে। ফেয়ার সেলস বেটার দেন ফ্যাক্টস। হ্যাঁ, বর্তমান সময়ে নানি ভয় তাড়াতাড়ি বিক্রি হয় বাস্তবিত এবং ফ্যাক্টসের থেকেও বেশি। তোমরা এখানে কইয়ার এই কথাটা, তোমরা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাড নিশ্চয়ই দেখছো বা কোনো এজেন্ট যখন তোমার বাড়িটা ইন্স্যুরেন্স করার লিগা তখন দেখবা কিটা তোমার কি ভয়টা দেয়, ভাই আজকে যদি তুমি মরি যাও বা দাদা আপনি যদি আজকে যদি তুমি মরি যাইন আপনার পরিবার রেখে দেখবো, আপনার ছেলের ভবিষ্যৎ কীটা হইব, বউর ভবিষ্যৎ কীটা হইব, তারা অন্ধকারে পড়ে যাব, খাইতে পারতো না, বাঁচতে পারতো না, কইয়া তারা ইন্স্যুরেন্স প্যাকেজ তোমার কাছে বেচার লিগা বিভিন্ন ধরনের ভয় দেখায়, যাতে তোমার চৌকোর সামনে এমন ফ্যাক্টস আনিয়ে লাগবে যে তুমি মরে গেলে পরে তোমার বাচ্চা ভিক্ষা মাগের, তোমার বউয়ে গিয়া বাইশের বাড়ির মধ্যে খাস করে এই ধরনের ভিজুয়ালস তোমার সামনে ক্রিয়েট করে লিব কথাবার্তা কইয়া খেলিকা কইব তুমি যাতে তারা কোম্পানির ইন্স্যুরেন্স যাতে কিনতে পারো, তারা কোম্পানিতে ইনভেস্ট করতে পারো। সেম জিনিস পলিটিক্যাল পার্টিতেও ভ্যালিড। তারা কিতা করে মানুষের ডর ভয় এই ধরনের ইমোশন ফিলিংস লইয়া তারা খেলা করে। আর একটা জিনিস জানো কিতা, মানুষের কোনো ক্ষেত্রে কিতা জাননি আছে, মানুষের নানি ভয় যেটা আছে নানি ওটা সব থেকে বেশি ফাস্ট কাজ করে। মানুষের তখন আবেগে চিন্তা করে না, বিবেকে চিন্তা করে না, তারা চিন্তা করে কিতা, তারা নিজের ভয়টারে কীভাবে নিউট্রালাইজ করতে লাগে। বলে বাবা আমার স্বাধীনতা লাগতো না, আমার ফ্রিডম লাগতো না, আমার ভালো ইকোসিস্টেম লাগতো না, হেলথ সিস্টেম ভালো লাগতো না, আমি শান্তি মতে যাতে নিজের বাড়ি গরম দিয়ে নিজের পরিবার লইয়া যাতে বাঁচতাম পারি, এই ধরনের একটা পরিস্থিতি খালি হয়ে যাও, ঠাকুর আমার অতরূপ খালি করিয়া দিলাও তাইলেই হইব। আর এই ধরনের মাইন্ডসেট আর এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পলিটিক্যাল পার্টিরা বহুত এক্সপার্ট। তারা কিতা করবো, তোমার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করবো, যাতে তুমি কিতা করো বিবেক না খাটাইয়া আবেগে যাতে তুমি তারারে ভোট দাও। বলে হাস যদি এই পার্টিটা আই হয় তাইলে তো আমি বাঁচিয়ে দিমু, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই, আমি কমপক্ষে শান্তিতে থাকতাম তো পারমু। হয়তো পেট্রোল ডিজেলের দাম বাড়ি যেতে পারে, হয়তো একবেলা খাইয়া থাকতাম পারি, হয়তো গরমের মধ্যে উপাস থাকতে লাগতে পারে, কিন্তু বাঁচিয়া তো থাকমু। আর ম্যাক্সিমাম ভীতু মানুষরা এইভাবেই ডিসিশন লয়, এইভাবেই ভোট দেয়। আর পলিটিক্যাল পার্টিটার এটাই হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট, তারা এইভাবেই মানুষের মেন্টালি ম্যানিপুলেট করিয়া ভয় দেখাইয়া ইজিলি তারা ভোট গ্র্যাব করতে পারে। আর এটাই চলতে আছে এখন বর্তমানে।
ধর্ম বর্ণ রাজনীতি লইয়া ভয় দেখানি মানুষে ম্যানিপুলেট করা এটা বহুত ইজি এবং সব থেকে সেফ স্টাইল, বিনা কোনো ইনভেস্টমেন্ট করিয়া বিনা কোনো পরিশ্রম কষ্ট করিয়া মানুষের কাছ থেকে ভোট এটার সব থেকে আসান তরিকা। আর মানুষে ফট করিয়া রিলাইও করিলা আজকে যদি বিপরীত পার্টি যদি আই যায় তাহলে হয়তো আমার ধর্মের মানুষ বিপদও পড়ি যাব, নিরাপত্তা লইয়া ইনসিকিউরিটি আই যাব, যদি আমার বাড়িঘর ভাঙ্গিলায়, আমি মুসলমান আমার বাড়ি জ্বালাই দিব, আমি হিন্দু আমার ঘর ভাঙ্গি দিব। এই ধরনের ইনসিকিউরিটি মেন্টালিটি থাকলে পরে, এই ধরনের ভয় মানুষের মধ্যে থাকলে পরে তখন মানুষের ফ্যাক্টস যাচাই করা টোটালি বন্ধ করে দেয়। কারণ অ্যাকচুয়ালি ফ্যাক্টস কিটা, অ্যাকচুয়ালি লজিক কিটা, অ্যাকচুয়ালি ডাটা কিটা কর, অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কী চলে, সিচুয়েশন কন্ডিশন সেও কিচ্ছু জানতে রাজি না। এখন হে অলরেডি ডরাইয়া বহাত, হে মাথার মধ্যে আর কিচ্ছু পাবেন না। হে বাবের বাবা যদি এই পার্টি এত প্রতিশ্রুতি দিতে আছে, এই পার্টি এই গেলে আমার ধর্মের মানুষ বাঁচিয়ে দিব, আমার বাড়ির মহিলারা নিরাপত্তা পাইব, আমার ছেলের ভবিষ্যৎ সিকিওর হয়ে যাব, আমি সারা জীবন ঠেলা চালাইয়া গেছি গিয়া, দোকানদারি করিয়া গেছি গিয়া, কিন্তু আমার ছেলের তো ভবিষ্যৎ সিকিওর হইব, হে ভালো চাকরি পাইব, সরকারি চাকরি পাইব, তার লাইফ সেট হয়ে যাব। তো এর লেগে আমার তো আজকে ভোট দিতেই লাগবো। ভোট যদি না দিই এই পার্টির, তাহলে তো আমার বিপরীত পার্টি যদি এই হতে তো আমরা কেউ সিকিউর থাকতাম না, কেউ সুরক্ষিত থাকতাম না, আমার ধর্মের মানুষ সিকিউর থাকতো না। আর এই ধরনের মাইন্ডসেটেই সব কিছু আস্তে আস্তে ধ্বংস করতে আসে। কারণ এই সব কিছু হয়েছে গিয়া শুধু একটা ফেক প্রমিস, ফেক প্রোপাগান্ডা, ফেক সাইকোলজিক্যাল গেম, নাথিং এলস। হোয়াই পলিটিশিয়ান নিড কমপ্লিট? একটা প্রশ্ন ম্যাক্সিমাম মানুষের মনের মধ্যে হয়। জেনারেলি কিতা জুয়ান জেনারেশনের যারা আছে, জেন জি যারা আছে, তারা কিন্তু এই মাথার মধ্যে প্রশ্নটা হয়। আমার কমেন্টের মধ্যে অনেকে করছে যে দাদা অ্যাকচুয়ালি যদি পলিটিশিয়ানরা চায় তাইলে কিতা তারা সব সমস্যার সমাধান কিতা করে নিতে পারেনি? দ্য আনসার ইজ ইয়েস। চুটকি বাজাইতে তারা যদি একটা পলিটিশিয়ানে যদি চায়, একটা পলিটিক্যাল পার্টিয়ে যদি চায়, যে যদি পাওয়ারও থাকিয়ে থাকে, সাধারণ মানুষের সব ধরনের সমস্যা চুটকি বাজায় সমাধান করে নিতে পারে, কোনো ধরনের আর সমস্যা থাকতো না এই দেশের মধ্যে। কিন্তু প্রবলেমটা হয়েছে কি জানি, তারা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করতে চায় না। কেন করতে চায় না? আজকে তোমার যদি সব ধরনের সমস্যা সমাধান যদি হয়ে যায়, সাধারণ মানুষের, একটা মিডল ক্লাসের গরিবর সব সমস্যা যদি সমাধান হয়ে যায়, সে নেক্সট টাইম ইলেকশন কিতা লইয়া লড়বো, তার প্রোপাগান্ডা কিতা থাকবো, তার নেগেটিভ কিতা থাকবো, তার যে স্লোগান দিব এটা কিতা লইয়া দিব। তুমি নিজে ভাবিয়া দেখো, সমস্যা থাকলে বলে তো আর ইলেকশনেরও দরকার নাই। তারা নেতারা তখন আর থাকিয়া কিতা করতো? দেশ তো সব খুশি, সব হ্যাপিলি আছে, সব জাতি বর্ণ ধর্ম ধনী গরিব সবও তো আছে, কেউ তো গরিব থাকতো না, কোনো সমস্যাও থাকতো না, কাজ করার তো মানে হইতো না। রাজনীতি থাকায় না থাকায় সমান হইয়া দাঁড়াইব। এর লিগে পলিটিশিয়ানসরা ইচ্ছা করিয়া সব সমস্যার সমাধান করে না। আর সমস্যার সমাধান করে নিলে পরে নেক্সট ইলেকশনের সময় তার প্রোপাগান্ডা কিতা থাকবো, তার নেগেটিভ কিতা থাকবো। তোমার বাড়িতে যে বুট চাইবো, কিতা লইয়া চাইবো, বড় বড় স্টেজ বানাইয়া যে তারা যে ভাষণ যে দেয়, যে আমরা এইখানে আনিয়া দিলাম, আমি জল সমস্যা দূর করে দিমু, আমি কারেন্টের সমস্যা দূর করে দিমু, গরিব আর কেউ থাকতো না, ধনী হয়ে যাব, রাস্তাঘাট বালা করে দিমু, পেট্রোলের দাম কমাই দিমু, ডিজেলের দাম কমাই দিমু, যে মেহেঙ্গাই বাড়তে আছে মেহেঙ্গাই কমাই দিমু। এইসব যে প্রোপাগান্ডা আছে তারা কেমনে চিত্রাইব? হিন্দুরা বিপদও আছে, মুসলিমরা বিপদও আছে, এই ধরনের যে কনসেপ্ট আছে তারা শেষ হইব। এইসব নেগেটিভ চিত্রাইতে হইলে, বারবার ইলেকশন খেলতে হইলে সব থেকে মাস্টার মানে গেম প্ল্যান হয়েছে গিয়ে ওটাও কোনো সমস্যারে সম্পূর্ণভাবে সমাধান করিও না। আর সমস্যা সমাধান হয়ে গেলে আর এখানে রাজনীতিও করা যাইতো না। আর মানুষের সাধারণ মানুষের সমস্যা নিয়ে এইসব থেকে বেশি রাজনীতি হয়। আর ইলেকশন জিতার মেইন স্কোপ হয়েছে গিয়া মানুষের সমস্যার সমাধান। কিন্তু তোমরা নিজে দেখো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে কতটা বছর হয়েছে, কিন্তু যে পলিটিক্যাল পার্টি তা হোক না কেন, সে কিটা ইচ্ছা করলে পারতো না সমস্যার সমাধান করতো? হ্যাঁ, ডেফিনেটলি পারতো, কিন্তু তারা করছে না। খেলিগা করছে না, করলে নেক্সট টাইম ইলেকশন কিতা দিয়ে খেলমু, নেক্সট টাইম ইলেকশন খেললে গিয়ে জিতমু। নিজে লজিক্যালি ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখিও, ইচ্ছা করলে সব হয়, কিন্তু তারা করতো না। ভোট লাগে বারবার লাগে। আর তুমি একটা কাস্টমার আর রেকারিং রেভিনিউর মতো সিস্টেম পরিষ্কার মাত, একটা কাস্টমারে এক আশা বারবারে দিমু আর বারবারে ভোট তা সোশ্যাল মিডিয়া অ্যান্ড পলিটিক্যাল বিজনেস। আগের সময় ইলেকশনের আগে দেখতে বড় বড় স্টেজ বানানো হইতো, স্লোগান হইতো, মিছিল হইতো, মিটিং হইতো, ফ্ল্যাক্স ব্যানার ফেস্টুন ওখানেও হয়। কিন্তু এটার লগে লগে আরেকটা জিনিস ওখানে অ্যাড হইয়া দাঁড়াইছে, কিন্তু তাও নি দা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, সব কিছু ক্ষেত্রের মধ্যে দেখবা কিতা জানো নি, ওখানে ইকানোর মধ্যেও রাজনীতি আইয়া চলতে আছে। তোমরা নিশ্চয়ই নোটিস করিয়া দেখছো যে ইলেকশনের 1.5-2 মাস আগের থেকে তোমার সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবা কিতা খালি রাজনৈতিক পোস্ট, রাজনৈতিক রিলস, এইসব জিনিস বেশি। আর খেলিগার কারণ মানুষে এই জিনিসটা বালাটিকে জানে। ওখান তুমি 2 ঘন্টা স্টেজের সামনে দাঁড়াইয়া যে ডায়লগ আর স্লোগান যে শুনবাই না, এটার মধ্যে অতটা মন দিতে হয় না। তোমরা কোন জিনিসের মধ্যে বেশি মন দিয়ে শুনোটা জানো নি, বা দেখো তোমার ডিসপ্লেটারে, তোমার মোবাইলের ডিসপ্লেটারে, তো তারা নেগেটিভ, তারা প্রোপাগান্ডা ইজিলি তোমার মাথার মধ্যে সেট করার সব থেকে বেস্ট টেকনিক হয়েছে গিয়া তোমার সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকিয়ে যাওয়া। কারণ অ্যালগোরিদম অনুযায়ী তো সব কিছু ডাটা তার কাছে আসেও। তুমি কোন পার্টির রিলটা সব থেকে বেশি দেখো, তুমি কোন পার্টির কথা শুনলে পরে খুশি
হও রাগ করো কোন পার্টির কথা শুনলে পরে তোমার সাপোর্ট বাজে ইমোশনালি স্ট্রং হও তোমরা নিজে নোটিস করিয়া দেখবা কোনো একটা পার্টির রিল যদি তুমি একবার যদি দেখি লিছো বা একটা লাইক করে দিছো এরপরে ও পার্টি রিলেটেড রিল পোস্ট তোমার ফিডের মধ্যে সব থেকে বেশি রেকমেন্ড করা হয় খেললিগা করা হয় কারণ তোমার মাথার মধ্যে এই ন্যারেটিভটা সেট করে দেওয়া হয়তো তারা অলরেডি বুঝিয়ে আসছে অ্যালগোরিদমে যে হ্যাঁ এই মানুষটা এই পার্টির প্রতি ইন্টারেস্টেড আছে তো এই পার্টির প্রতি যাতে ইন্টারেস্টেড আছে তো ইজিলি তার মাথার মধ্যে তারা প্রোপাগান্ডা তারা নেগেটিভ তোমার মাথার মধ্যে ইজিলি সেট করে দেওয়া যাইব কারণ তুমি মন দিয়া তারা সব কিছু দেখায় তো এটা কমপ্লিট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নাথিং এলস তো ইলেকশনের আগে ফিডের মধ্যে এরকম আওয়া রিলস আওয়া পোস্ট আওয়া এটা স্বাভাবিক কারণ ওখানোর সময় যে দিকতা হয় বহি বিকতা হয় তো যে পার্টি বেশি দেখা যাইব যে পার্টির পপুলারিটি বেশি থাকবো যে পার্টির পোস্ট সব থেকে বেশি হইব স্লোগান বেশি হইব তারই তুমি ডেফিনেটলি ভোট দিবা এটা তারাও জানে দ্য বিগেস্ট প্রফিট অফ পলিটিক্স অনেকে মনে করে কিতা যে শুধু টাকা পয়সার লেগে মানুষের রাজনীতি করেন না তাহলে রাজনীতি করিয়া থাকে পলিটিক্যাল পার্টিরা রাজনীতি করিয়া থাকে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ একটা পার্ট আছে টাকার লেগে কিন্তু ম্যাক্সিমাম হয়েছে কিতা ইটস আ গেম অফ পাওয়ার ক্ষমতার খেলা এটা কারণ আজকে যদি যে পাওয়ারও থাকবো যার কাছে ক্ষমতা সব থেকে বেশি থাকবো হে যে কোনো ধরনের নেগেটিভ সেট করতে পারবো আইন কানুন সব কিছু পাল্টাইতে পারবো সংবিধান রিরাইট করাই নিতে পারবো মানুষের মাথার মধ্যে যে কোনো ধরনের প্রোপাগান্ডা যে কোনো ধরনের নেগেটিভ সেট করতে পারবো ইজিলি যে কোনো জিনিসটা ম্যানিপুলেট করা ইজি হইয়া দাঁড়াইব কারণ আইন কানুন প্রশাসন সব কিছু তার হাতে থাকবো সব থেকে বিশেষ ক্ষমতার অধিকারী হে হইয়া দাঁড়াইছে তো এটার লিগে এখন ক্ষমতা বর্তমান সময়ে হইয়া দাঁড়াইছে পৃথিবীর সব থেকে বড় অ্যাসেটস হ্যাঁ ক্ষমতা এখন সব থেকে বড় সম্পত্তি তার থেকে বড় আর সম্পত্তি সংসারে আর কিছু নাই আর ইন্ডিয়ানস আর ফুলস সব থেকে বড় প্রশ্ন হয়েছে অনেকেই কিন্তু করে যে আমরা কি তাহলে আড়ুয়ানি না ভাই আমরা আড়ুয়া নাই তুমি আমি আমরা সবাই হয়েছে গিয়ে মানুষ আমরা যে যতটুকু শিক্ষিত হয়ে যাই আর স্মার্ট হয়ে যাই না কেন কিন্তু আমরা সর্বপ্রথম একটা মানুষ আর মানুষ মানুষই হয় অ্যালগোরিদম নাই কোনো এআই নাই আমরা মনের মধ্যে কিছু ফিলিংস আছে ইমোশন আছে ডর ভয় রাগ এটি আমরা স্বাভাবিক জিনিস আমরা ব্রেনের মধ্যে সাইকোলজিয়ে কাজ করে আমরা ব্রেন অ্যালগোরিদমে কাজ করে না আর ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিরা তারা আমরা এই ডর ভয় ইমোশন দুঃখ ইনসিকিউরিটিরেই তারা কাজে লাগাইয়া তারা নিজের ভোট এটার খাম করিয়া থাকে আর এটা শুধুমাত্র যে ভারতবর্ষে হয় এরকম না যত ধরনের ডেমোক্রেটিক কান্ট্রিরা আছে প্রত্যেক কান্ট্রির ক্ষেত্রে সেম জিনিস অ্যাপ্লাই হয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা দেশের সেই জিনিসই কাজ করে মানুষের ফিলিংস লইয়া খেলা করে মানুষের প্রথম প্রতিশ্রুতি দেয় মানুষের ইমোশন লইয়া তারা খেলাধুলা করব প্রতিশ্রুতি নিয়ে খেলাধুলা করব ইলেকশন শেষ সব ফুটটুস কোনো কিছুর ফাত্তা নাই কিন্তু তবুও আমরা খেলে কি জানি বারবার ভোট দিতে যাই এলগে আমরা ভোট দিতে যাই কারণ আমরা নানি বিবেকে পরে কাজ করে আবেগে আগে কাজ করে আমরা ইমোশন যেটি আছে ইমোশনের মধ্যে তারা পেইন পয়েন্টের মধ্যে তারা হ্যাম্পার করে তারা ভালাটিকে জানে কোন মানুষও সফট কর্নার কোনটা কোনখানে খুঁচা মারলে পরে সে আমার পার্টিতে ভোট দিব আর এটা শুধু ভারতবর্ষ করিয়া নাই আমেরিকা হোক ইউরোপ হোক এশিয়া আফ্রিকা প্রত্যেকখানো সব জায়গার মধ্যে সেম জিনিস চলতে আসে আমরা বোকা নাই আমরা জাস্ট মানুষ আমরা জানি সব থেকে বড় ভুল কিতা আমরা সব থেকে বড় দুষ কিতা জানি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিতা দেখছি জানি কোনো নেতারে কোনো মন্ত্রীরে আমরা লোকালিটি হোক আর ন্যাশনাল লেভেলের হোক আর দেশের লেভেলে হোক আমরা নেতা মন্ত্রীরে নানি ভগবানের স্তরে উঠাই ফেলাই দিই এটা হচ্ছে কি আমরা জীবনের সব থেকে বড় ভুল এবং মিস্টেক আমরা মনে করি কিতা যে এই নেতা এই মন্ত্রী তো এটা তো স্বয়ং ভগবান ঈশ্বর কিন্তু একটা জিনিস আমরা ভুলি যাই এই নেতা মন্ত্রীও তোমার আমার মতো সাধারণ মানুষ তুমি আমি যেরকম মার পেট থেকে জন্ম লইছে এই নেতা মন্ত্রীও একটা মানুষের পেট থেকে জন্ম লইছে মায়ের পেট থেকে জন্ম লইছে সে কোনো ঈশ্বর না তো মানুষে ভুল করতে পারে নেতা মন্ত্রীরও ভুল হইতে পারে কিন্তু আমরা তারে ভগবান মানে তার প্রশ্ন করা বাদ দিলাইছি তারে জিগানি বাদ দিলাইছি জিগাই না কারণ ভগবানে তো ভুল করতেই পারে না আর নেতা আমরা ভগবান তো ভগবানে কীভাবে ভুল করব আর এটাই হচ্ছে আমরা জীবনের সব থেকে বড় ভুল সব থেকে বড় মিস্টেক আমরা কোয়েশ্চন করা বাদ দিলাইছি তো আজকের থেকে কোয়েশ্চন করো নেতায়ও ভুল করতে পারে ভুল ডিসিশন লইতে পারে কোয়েশ্চন করা শুরু করো কোয়েশ্চন না করা পৃথিবীর সব থেকে বড় অপরাধ বর্তমান সময় নিজের ডেমোক্রেসিরে রক্ষা করতে হইলে কোয়েশ্চন করা আজকের থেকেই শুরু করো এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো পার্টি বা কোনো নেতারে ক্রিটিসাইজ করা নাই বা নিন্দা বন্দনা গাওয়া নাই বা কাউরে ম্যানিপুলেট করা নাই আমার মূল কথা হয়েছে আমরা সাধারণ মানুষ আমরা প্রশ্ন খেনে করি না আর সত্যিই কিতা আমরা যা জানতাম যে নেতা হয়েছে কি জনতার সেবক সত্যিই কিতা এটা কথা সত্যি নি আর যদি অ্যাকচুয়ালি সত্যি হইয়া থাকে তাহলে আমরা কারা আমরা কিতা কাস্টমার নি
হ্যাঁ, ছোটোবেলার থেকে আমরা জানতাম কিনা যে নেতারা হচ্ছে গিয়া সেবক, নেতারাই হচ্ছে গিয়া আমরা চালাইয়া লইয়া যাইব, আমরা ভবিষ্যৎ সুরক্ষা করব। কিন্তু বর্তমান সময় পরিস্থিতিটা কমপ্লিটলি অন্যরকম হইয়া দাঁড়াইছে। আমরা দেখি আর কিতা আমরা এই যে কাস্টমার পরিণত হইয়া দাঁড়াইছি, আর তার থেকে বেশি আমরা কোনো অকাত কোনো স্থানই রইছে না। কিন্তু সেনেই এই ধরনের সিচুয়েশন হইয়া থাকে। আমরা ভোট দিই দেখি তো আজকে একটা সরকার গঠন হয়, সরকার বনে, তাইলে আমরা আজকে অবস্থা এরকম কেন, আমরা উন্নতি কেন করতাম পারি আর না, আমরা অর্থনৈতিক অবস্থা কেন উন্নত হন না, আজকে বেকারের সংখ্যা এত বাড়তে আছে কেন, খেল লিগে আমরা প্রশ্ন করি আর না। কোয়েশ্চন না করাটা হচ্ছে কি আমরা সব থেকে বড় অপরাধ। একটা জিনিস তোমরা মনে রাখিও, একটা মহান দেশ নানি একটা মহান নেতায় গড়ে না, একটা মহান সংগঠনে গড়ে না, মহান স্লোগানে গড়ে না। একটা দেশ গড়তে হইলে একটা আদর্শ ভোটাররাই কিন্তু দেশ গড়ে। তো আবেগে নেক্সট টাইম থেকে ভোট দিতে যাইও না, নিজের বিবেক খাটাইয়া ভোটটা দিও। কারণ আমরা ভোটার, আমরার একটা ভোটের অনেক শক্তি আছে। তো প্রকৃতপক্ষে যদি তুমি তোমার দেশের ভালা চাও, নিজের পরিবার, সমাজ, সোসাইটির যদি উন্নতি এবং ভালা করতে চাও, তাহলে আজকের থেকে আবেগ ছাড়ো, অ্যাডভার্টাইজিং, প্রোপাগেন্ডা, নেরেটিভ, ধর্ম, বর্ণ, জাতি এইসব লইয়া ম্যানিপুলেশন ছাড়ো, ম্যানিপুলেট হওয়া বাদ দিয়া নিজের যদি অ্যাকচুয়ালি লাইফে সিকিওর করতে হয়, নিজের বাচ্চা ফ্যামিলির লাইফ যদি সিকিওর করতে হয়, নিজের দেশে যদি ডেভেলপ করতে হয়, প্রকৃতপক্ষে তারে বুঝ দৌ যে অ্যাকচুয়ালি আমরা দেশের মঙ্গল করতে চাই, ভালা করতে চাই, কোনো নেগেটিভ রে নাই। আই হোপ এই ভিডিওটা তোমরা ভালো লাগছে, ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট করে দিও। আর যেসব মানুষ তোমরার মতো যারা লাইক করে পলিটিক্যাল পার্টিরে, তার কাছে এই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করিও। আজকে লেগে ভিডিওতে অতটুক পর্যন্ত। জয় হিন্দ।